হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকের ব্লগটা মাঝপথ থেকে শুরু করছি। এদিকে আমরা বিচে যাওয়ার জন্য সবাই রেডি, কিন্তু রেহান কিছুতেই দুধ খাচ্ছে না। আর ঠাম্মা চেষ্টা করছে এখন। এবার দেখো আমরা রেডি হয়ে গেছি, এবার সবাই মিলে বিচে যাব। বড়রা পরে যাবে, ঠাম্মাকে নিয়ে আমরা ছোটরা চললাম বিচের দিকে। রেহান প্রথমবার সমুদ্রে যাচ্ছে, আর সমুদ্রের সামনে গিয়ে ওর কি রিয়াকশান হয় সেটা তোমাদেরকে দেখাবো। আর ওকে তো দিনের বেলা আমরা নিয়ে বেরাবো না, কারণ প্রচণ্ড দিনের বেলা গরম থাকে, রোদ থাকে, তাই ওকে রাতের বেলা করেই মানে সন্ধ্যেবেলা করেই আমরা নিয়ে বেরাবো। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর আমাদের হোটেলের সামনে যে বিচটা, সেখানে মানে তেমন একটা খুব একটা দোকানপাট বসে না, একটু ফাঁকা বিচটা। তো ওই জন্য আর ওকে নিয়ে এসেছি, যেহেতু ভিড় নেই, একদম ফাঁকা, ওই জন্য নিয়ে এসেছি। আর দেখো ফুরফুর করে হাওয়া দিচ্ছে, মাথায় 2-4টে চুল সেগুলো হাওয়াতে নড়ছে। যাই হোক, ও মানে আমি ওর জন্য একটুখানি, ওর যেহেতু লাইট ভালোবাসে, লাইট খুঁজছিলাম ওর পাপা আর আমি, যে আশেপাশে কোথাও লাইট নিয়ে যারা ঘোরে, মানে লাইটের ওই খেলনাগুলো যেগুলো বল হয়, তরোয়াল হয়, ঘড়ি হয়, ওগুলো একটু খুঁজছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। এদিকে আমরা একটু ঝালমুড়ি খেতে চলে এসেছি। বললামই তোমাদেরকে, এখানে খুব একটা, এই বীজটা যেহেতু ফাঁকা, এখানে তেমন কিছু পাওয়া যায় না, টুকটাক জিনিস পাওয়া যায়, চা, মুড়ি। আর আমরা একটু মদনমোহন খুঁজছিলাম খাবো বলে। আর যাই হোক, এখন আমরা ঝালমুড়ি খাচ্ছি। আর এদিকে বাড়ির সবাই হোটেলেই আছে, সবাই রেডি হচ্ছে, আমরাই তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এসেছি রিয়ানকে নিয়ে। আর এদিকে রেয়ান বাবু নাচ করছে। আর যাই হোক, রেয়ানের কিন্তু খুব ভালো লাগছে, দেখো মাথার চুলগুলো কিরকম ফুরফুর করে উঠছে। আর এই যে ঝালমুড়ি খাচ্ছি আমি। আর সবাই আমরা বলছিলাম মদনমোহন খাবো, মদনমোহন খাবো, বলতে বলতে মদনমোহনের লোকটা চলে এসেছে। এই যে আমরা সবাই সিঙ্গারা খাচ্ছি, মদনমোহন খাবো। আর আমার খুব একটা মিষ্টি ভালো লাগে না, তাই জন্য আমি একটা খুব একটা ভালোবাসি না, কিন্তু সবাই মদনমোহন খেতে ভালোবাসে, তাই ওনার খোঁজ করছিল। এদিকে ওর পিপি ওকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ভাবছিলাম হয়তো ওর ভালো লাগবে না, বিচে কাঁদবে, কিন্তু দেখছি ভালোই মজায় আছে। গিয়ে দেখি কি পাওয়া যায়, আর অনেকগুলো ছোটো ছোটো গাড়ি আছে যে পাশে। আর দেখো, এই ঘোড়াটাকে দেখে আমার খুব ইচ্ছা হয়েছিল যে রেয়ানকে একটা ঘোড়ার পিঠে বসিয়ে ফটো তুলবো, কিন্তু সেটা হলো না। ও খুব ভয় পাচ্ছিল, তার জন্য ওকে আর তুললাম না ঘোড়ার পিঠে। আর এদিকে ঠাম্মাকে আমার ব্যাগটা কাঁধে দিয়ে দিয়েছি, দিয়ে বললাম তুমি আর রেহান বাড়ি চলে যাও, তাই কাকু ওদেরকে নিয়ে চলে যাচ্ছে। আর কাকুর কাছে রেহান খুব ভালো থাকবে। আর রেহানের খাবার টাইমও হয়ে গেছিলো, তাই কাকুকে বললাম কাকু তুমি নিয়ে গিয়ে খাইয়ে দাও, আর তোমার কাছে ঘুম পাড়িয়ে দাও। তাই রেহানকে নিয়ে ওরা চলে গেল। আর এদিকে আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো বলে, আর খাওয়া দাওয়া করবো, রাতের ডিনার কিনবো, তারপরে টুকটাক যা যা কেনার আছে কিনবো। ওকে নিয়ে তো বেশি ঘোরাটা উচিত না, তাই ওকে পাঠিয়ে দিলাম। আর তোমাদেরকে তো আগেই বললাম যে আমরা যেখানটা আছি সেখানে বিচটা একদমই ফাঁকা ফাঁকা, তেমন একটা লোকজনের ভিড় নেই, তোমরা তো দেখতেই পেলে। কারণ আমি খুব একটা ভিড়ভাড়ে রেহানকে নিয়ে যাওয়াটা পছন্দ করি না, আর তাই জন্যই ওকে নিয়ে বেরিয়েছিলাম, যেহেতু এই বিচটা ফাঁকা ফাঁকা বলে। তাই খুব একটা ভিড় থাকলে আমি ওকে নিয়ে বেরাতাম না, আমি ওকে নিয়ে হোটেলে থাকতাম, নয়তো কারো কাছে ওকে রেখে আমি বেরাতাম। তাই জন্য ফাঁকা যেহেতু, তাই জন্য নিয়ে, এই যে যত এগাচ্ছি দেখো ভিড়টা বাড়ছে, আমরা যেখানটা ছিলাম কিন্তু একদমই ফাঁকা।
আর বাচ্চা তো বেশি ভিড়ভাড়ে ওকে না নিয়ে যাওয়াটাই ভালো, তাই জন্য ওকে নিয়ে যাওয়ারটা কোনো প্রশ্নই হয় না। আর এই দিদিটার দোকানটা তোমাদেরকে দেখাচ্ছি, তার কারণ আমরা এখান থেকে মানে আমি বিশেষ করে আমার নিজের খুব ভালো লেগেছে। এখানে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেয়েছিলাম, খুব টেস্টি। তোমরা পুরীতে এলে একবার ট্রাই করে দেখো, বিচের পাড়ে দিদিটার দোকান, খুব টেস্ট খাবারের, তাই জন্য তোমাদেরকে দেখালাম। আর এদিকে আমরা সবাই চা খাচ্ছিলাম, সব ভাই বোনেরা মিলে আমরা চা খাচ্ছিলাম। চাটা খেয়ে আমরা এখন হাঁটা দিয়েছি, যে যার যা যা কেনার সব কেনাকাটা করব বলে। তারপর আমরা ভাবলাম যে সবাই মিলে একটুখানি গল্প আড্ডা দেবো, আর গল্প আড্ডা তো ওইভাবে দেওয়া যায় না শুধু মুখে, তাই আমরা এই দোকান থেকে নিয়ে নিয়েছিলাম চিকেন পপকর্ন। আর আমার ভাসুর ও অফিস করছিল হোটেলে, তাই জন্য ও আসেনি, তাই আমার যা ওর জন্য নিয়ে নিয়েছিল, ও রুমে বসে খাবে বলে। আর এই দিদির দোকান থেকে আমরা কিন্তু রাতে ডিনার নিয়েছিলাম, মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন, তোমাদেরকে আগেই বললাম খুব টেস্টি ছিল, তোমরা প্লিজ একবার ট্রাই করো। আর আমি তারপর বললাম যে আমার একটু লেট হয়ে যাচ্ছে, তাই আমি চলে এসেছিলাম। এসে আমাদের পাশেই মানে আমার যে হোটেলটা মানে আমরা যেখানে আছি সে তার পাশেই একটা এই রেস্টুরেন্টে আমি চলে এসেছিলাম একাই। এসে আমি খাবার অর্ডার দিয়েছিলাম, তারপর রুমে এসে দেখি রেহান এরকম দুষ্টুমি চালিয়ে যাচ্ছে, ঘুমায়নি, দুষ্টুমি করেই যাচ্ছিল। তারপর আমরা ফ্রেশ ট্রেশ হয়ে এখন চলে এসেছি পিসি যে রুমটায় আছে, পিসির রুমে গল্প আড্ডা মারবো বলে। আর এদিকে রেহান বাবু ছোটো ঠাম্মির কোলে দোল খাচ্ছে। ও তো কোলে থাকতেই ভালোবাসে, একদম কোল থেকে নামালেই চিৎকার করে, এখন খুব কোলে থাকতে ভালোবাসে, কারণ সবাই যেহেতু কোলে কোলে নিয়ে ওকে থাকে না, তাই কোলে থাকতে ভালোবাসে। তারপর ক্লান্ত হয়ে ছোটো ঠাম্মির ঘরে এসে ঘুমিয়ে পড়েছে। আর রাতে আমরা ওই দিদিটার দোকান থেকে নিয়েছিলাম এই যে চিকেন বিরিয়ানি নিয়েছিলাম, আর মিক্সড ফ্রাইড রাইস নিয়েছিলাম, আর চিলি চিকেন নিয়েছিলাম। আর আজকের মতো ব্লগটা এইটুকুনি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।